রেল স্টেশনের পাশে নতুনহাট থেকে 30-40 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসছি বিলের ঘাটে। হেই গাইস, হোয়াটস আপ, ইটস মি মিট সোয়াদ। বিলের ঘাট মানে এই তুলসীগঙ্গা নদীর পাশে খেতলাল থানায় আওয়ার পর মনে হইবে যে আমনে কোলাহল থেকে এককাল মুক্তি পেয়েছেন, আমনে রিল্যাক্স করতে পারবেন, কেউ আমনের জ্বালাইবে না। সময়টা আসলে 10 ফেব্রুয়ারি 2024। যেহেতু ফেব্রুয়ারি মাস আসলে হেল গিয়া বিলের ঘাট দিয়ে ব্যাক করিয়া আবারও আইসি জয়পুরহাট সদরে। রেল স্টেশনের পাশেই এই শহীদ মিনারটা পাবেন। সামনে বাস স্ট্যান্ড থেকে চলে গেছি একেবারে খেতলাল থানার বটতলি ব্রিজে। বটতলি ব্রিজের পাশেও আপনারা আপনাদের বন্ধু বান্ধব নিয়ে আইসা তারপর এইখানে আড্ডা মারতে পারবেন, এক্সের মাস্তি করতে পারবেন। তাই না ভাই, মুই যে সময় আইসি এই সময় আবার আইয়েন না, এক্সে ঠাড়া পড়া রোদ কলম, আবার আইলেও আইতেরেন যদি আড্ডা মাড্ডা দিতে পারেন এর মধ্যে, আরে আইতেরেন। এই প্লেসটা হইল ঐতিহাসিক সেই নান্দাইল দিঘি, কালাই থানায়, নান্দাইল গ্রামে, পুনট ইউনিয়নে। বটতলি বাজারে আসার পর ওইখান থেকেই আপনারা ভেঙে ভেঙে আসতে পারেন। তাই না ভাই, এখানের ইতিহাস মিতিহাস তো আপনারা আগেই জানেন, আর না জানলেও মুই একটু টুকটাক কইয়ে দিই। কথিত আছে মৌর্য বংশের সম্রাট নন্দলাল 1610 সালে এই ঐতিহাসিক দিঘিটি খনন করে। কির পিন্নে হে নান্দাইল দিঘিটা খনন হচ্ছে, আপনাকে মনে প্রশ্ন জাগতে পারে না? অবশ্যই জাগতে পারে। কির পিন্নে হুগনার সিজনে মানে শুকনা মৌসুমে কৃষক প্রজাকুলের চাষ ও খাবার পানির দারুণ না করুণ অসুবিধার কথা চিন্তা করে এই দিঘিটা খনন করা হয়েছে। হ্যাঁ বলে এক রাইতের মধ্যে ও কয়ট হয় কি, এক রাইতের মধ্যে এত বড় দিঘিটা খনন করছে, আমার তো মাথাই ঢোকে না, মাথা পুরো আউলেই গেছে। যাই হোক, আমার মাথা ঠিক হওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, বিদায়। তখন যাইতে হবে আমার ঢাকায়। যেহেতু মোর কোনো প্রেমিকা নেই সেহেতু আমি খালি ভিডিও করে যাই। আল্লাহ হাফেজ।